बस एक दिन, आज के दिन जस्ट बी पॉजिटिव। चलो वापस चलते हैं। হ্যালো বন্ধুরা, আমি ভিকারিলাল বম পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সম্প্রতি তেলুগু প্যান ইন্ডিয়ান মুভি কালকি 2898 এডি মুভির ট্রেলার এসেছে, যার রিভিউ আমার চ্যানেলে রয়েছে। এই মুভিটি ভারতীয় মাইথোলজি বেস একটি এপিক ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি হতে চলেছে। মুভিটিতে মূলত ভবিষ্যতে জন্ম নিতে চলা ভগবান বিষ্ণু দশম এবং শেষ অবতার ভগবান কল্কির পৌরাণিক কথাকে ফলো করা হচ্ছে। দর্শক মহলে এই মুভিটি নিয়ে বেশ উৎসাহ দেখা দিচ্ছে এবং তারই সাথে মুভিটি নিয়ে তৈরি হচ্ছে বেশ কিছু ফ্যান থিওরি। এই ভিডিওটিতে আমি তেমনই কিছু ফ্যান থিওরিস নিয়ে আলোচনা করব এবং সেই নিয়ে আমার মতামত জানাবো। ভিডিওটিতে মুভিটি সংক্রান্ত পটেনশিয়াল স্পয়লার থাকতে পারে, তাই যারা ফ্রেশ মাইন্ডে মুভিটি দেখতে যাও তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। তা মুভিটি সংক্রান্ত প্রথম ফ্যান থিওরি হলো ভাইরাবাই আসলে কল্কি অবতার। কালকি 2898 এডির মুভির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে মুভিতে দীপিকা পাডুকোন অভিনীত চরিত্র সাম 80 একে সুমাতি যে সন্তানটিকে জন্ম দেবে সেই হবে ভগবান কল্কি। ফলে তাকে ধরার জন্য মুভির মেন ভিলেন সুপ্রিম ইয়াস্কিনের নেতৃত্বাধীন কমপ্লেক্স তারপর 1 মিলিয়ন ইউনিটের বাউন্টি ঘোষণা করে। তার জন্য প্রভাস অভিনীত চরিত্র ভাইরবা তাকে ধরতে আসবে। তবে সুমাতিকে বাঁচাতে আসবে অমিতাভ বচ্চন অভিনীত চরিত্র চিরঞ্জীবী অশ্বত্থামা। ফলে তার সাথে ফাইট হবে ভৈরবার এবং সে যে ভাইরবা তার ভুল বুঝতে পেরে সুমাতিকে রক্ষা করার কাজে লেগে যাবে। তবে একটি ফ্যান থিওরি উঠে আসছে যে মুভিতে টুইস্ট হিসাবে দেখানো হবে ভৈরবাই আসলে ভগবান কল্কি এবং সে তা জানতো না। যারা এই ফ্যান থিওরিতে দিচ্ছে তাদের মতে প্রভাসের মতো বড় স্টারকে সাইড ক্যারেক্টারের চরিত্রে কাস্ট করা হবে না। আমার মতে মুভির মেকাররা চাইলে এই টুইস্ট দিতেই পারে, তবে তা বেশি প্রেডিক্টেবল হয়ে যাবে কারণ অনেক দর্শকই প্রভাসকে কল্কি রূপে দেখার আশায় রয়েছে। আমার পার্সোনাল মতে মেকাররা তাকে যেমন হিন্ট দিচ্ছে তেমনই শিবের অবতার হিসেবে দেখানো উচিত, যেমন শ্রীরামের সাথে ছিল শিবের অবতার বজরংবলী। তাছাড়া মুভি শেষে প্রভাসের চরিত্র যদি কল্কিকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের বলিদান দেয় তবে তা হবে আসল টুইস্ট। তা মুভিটি সংক্রান্ত দ্বিতীয় ফ্যান থিওরিটি হলো দীপিকা পাডুকোনের চরিত্র কল্কিকে জন্ম দেবে না। ট্রেলার দেখে মনে হচ্ছে দীপিকা পাডুকোনের চরিত্র সাম 80 একে সুমাতি ভগবান কল্কিকে জন্ম দেবে, কারণ কল্কি পুরাণ মতে ভগবান কল্কির মায়ের নাম হবে সুমাতি এবং সে জন্মগ্রহণ করবে সাম্বালা গ্রামে। এবার এই ফ্যান থিওরি অনুযায়ী এই সাম 80 আসল সুমাতি নয়, অর্থাৎ আসল সুমাতি অন্য কোথাও আছে। আমার মতে ফ্যান থিওরিতে দম আছে। ট্রেলারে দেখানো কমপ্লেক্সের লিডাররাও নিশ্চয়ই কল্কি পুরাণ পড়েছে এবং এই মুভিতে সাম্বালা গ্রামকে দেখানো হবে। তাই লজিক অনুযায়ী সুপ্রিম ইয়াস্কিন এবং কমপ্লেক্স সাম্বালা থেকে মেয়েদের ধরে এনে তাদের সন্তানদের মেরে ফেলা বা নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করবে। তাই হয়তো তা জেনে দীপিকা পাডুকোনের চরিত্রটি আসল সুমাতির জায়গাটি নিয়েছে, কারণ সে সুমাতির বান্ধবী এবং আসল সুমাতি অন্যত্র ভগবান কল্কিকে জন্ম দিয়েছে। এর সাথে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তে প্যারালাল তৈরি হচ্ছে, যেখানে তাকে অন্যত্র রেখে আসা হয়েছিল। আমার মতে ট্রেলারে দেখানো রায় চরিত্রটি ভগবান কল্কি হলেও হতে পারে। তা মুভিটি সংক্রান্ত তৃতীয় ফ্যান থিওরিটি হলো দীপিকা পাডুকোনের চরিত্রটি আসলে কলি পুরুষকে জন্ম দেবে। এই ফ্যান থিওরি অনুযায়ী যদিও সারা মুভি জুড়ে অশ্বত্থামা সহ সকলে ভাববে কামাল হাসান অভিনীত চরিত্র সুপ্রিম ইয়াস্কিন আসলে কলি পুরুষ এবং তাকে বধ করতে দীপিকা পাডুকোন অভিনীত চরিত্র সুমাতির গর্ভে জন্ম দেবে ভগবান বিষ্ণু দশম অবতার কল্কি। তবে এই ফ্যান থিওরি অনুযায়ী মুভিতে টুইস্ট হিসেবে দেখা যাবে এই সুমাতি ভগবান কল্কিকে নয় অসুর কলি পুরুষকে জন্ম দেবে। এই থিওরিটি শুনতে তো ভালো লাগছে, তবে একটা অসুবিধা আছে। পুরাণ মতে সত্য যুগে সমুদ্র মন্থনের সময় অসুর কলি পুরুষের জন্ম হয়েছিল এবং সে এক পাতা অমৃত খেয়ে দীর্ঘজীবী হয়ে গিয়েছিল, তবে তার শরীর বিনষ্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ তার কোনো ফিজিক্যাল ফর্ম নেই। তাই সে যুগে যুগে বিভিন্ন মানুষের মধ্যে তার অংশ ঢুকিয়ে পাপ বিস্তার করে। যেমন দাপর যুগে যুধিষ্ঠিরের মধ্যে কলির অংশ ছিল। তাই আমার মতে এই মুভিতে সুপ্রিম ইয়াস্কিনের দেহে কলি পুরুষ বিরাজ করছে এবং সেই দেহ মৃতপ্রায়, তাই সে কল্কির দেহে প্রবেশ করতে চাইছে। ফলে কলি পুরুষ এক শক্তিশালী শরীর পাবে এবং ভগবান কল্কিরও জন্ম হবে না। এই মুভি সংক্রান্ত চতুর্থ ফ্যান থিওরিতে হলো
এই মুভিতে টাইম ট্রাভেল থাকবে। অনেকদিন আগে একটা রুমার উঠে আসছিল যে এই মুভির প্লটে টাইম ট্রাভেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণ করবে। এই ফ্যান থিওরি অনুযায়ী মুভির শেষের দিকে সাম্বালার সাথে কমপ্লেক্সের যুদ্ধে কমপ্লেক্স জয়ের দিকে এগোবে এবং সে আউটকাম চেঞ্জ করার জন্য ভৈরবা টাইম ট্রাভেল করে মহাভারতের যুদ্ধের সময় যাবে, কারণ মহাভারতের যুদ্ধের পরে কলিযুগের সূচনা হয়েছিল এবং ভৈরবা চায় মহাভারতের যুদ্ধে সকল যোদ্ধাকে সতর্ক করে কলিযুগের সূচনার আগেই তাকে আটকাতে। আমার মতে এই থিওরি সত্যি হলেও হতে পারে। ভগবান শিবের বিভিন্ন রূপের মধ্যে একটি ভয়ঙ্কর রূপ হলো কাল ভৈরব। হিন্দু ও বৌদ্ধ পুরাণ মতে এই কাল ভৈরব কাল চক্রকে অর্থাৎ সময় চক্রকে নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজনীয় সময় তার বিনাশ এবং নব সৃষ্টি করে। এর অর্থ কাল ভৈরব সময় চক্রের আগে ও পিছনে যাত্রা করে। তাই হয়তো এই মুভির মেকাররা প্রভাস অভিনীত চরিত্রটির নাম ভৈরবা দিয়েছে এই হিন্ট দেওয়ার জন্য যে সে সময়ের অতীতে গিয়ে কলিযুগের বিনাশ করতে চায়। তাই গেল কল্কি 2898 এডি মুভির ফ্যান থিওরি নিয়ে আলোচনা এবং তা নিয়ে আমার মতামত। ওভারঅল এই মুভির ট্রেলার ও প্রমোশনাল মেটেরিয়াল দেখে মুভিটি নিয়ে এক্সপেকটেশন তৈরি হচ্ছে। আশা করি আগামী 27 জুন মুভিতে বড় পর্দায় রেকর্ড ক্রিয়েট করবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।